আর ইংরেজি মিনিং কি করে বলেন তো? ইন দা নেম অফ আল্লাহ, তাই বলে না? ইন জি। দা নেম অফ আল্লাহ। 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 এখন ইন এটাকে একটা কি প্রিপজিশন না? ইনটা একটা প্রিপজিশন নাকি? হ্যাঁ, প্রিপোজিশন। প্রিপজিশন। জি জি ইনটা জি। কিন্তু একটা প্রিপজিশন। যারা ইংরেজি একটু কম পারেন তারা বলবেন এটা ইনটা হচ্ছে একটা অব্যয়। এটা একটা কি অব্যয়। ইন মানে হচ্ছে মধ্যে। ইন মানে কি মধ্যে, মধ্যে। মধ্যে। ঠিক না? অথবা মধ্যে। ইন মানে হচ্ছে অনেক সময় এরকম অর্থ হয় যে তে বা এ। আমরা অনেক সময় বলি না ইন দা হাউস মানে বাড়িতে, ইন দা ফিল্ড মাঠে। তার মানে কি এখানে একটা কি আসে, বিভক্তি যুক্ত হয়। এখানে একটা এ বিভক্তি বিভক্তি যুক্ত হয়। যুক্ত। তাই ইংরেজিতে যদি অর্থ করলে প্রিপজিশন আসে, তাহলে আরবিতে কি প্রিপজিশন আসবে না? অবশ্যই আসবে। তা আমরা তো জানি যে বায়ের কয়টা অর্থ আছে বলেছিলাম? 10টা। কয়টা অর্থ? 10টা অর্থ আছে। 10টা। তার মধ্যে আমরা 3টা বলেছিলাম গতকাল। একটা হচ্ছে কি বি মানে বি হলো সাথে, সাথে। বি মানে কাছে, কাছে। আর বি মানে আর বি দ্বারা। মানে দ্বারা দিয়া দ্বারা। কাছে। দ্বারা। আচ্ছা, একজন বললেই হবে, সবাই বলতে হবে না। তো এখন এখানে বি মানে কিন্তু কি হয়েছে, সাথে হয়ে গেল। বি মানে বি কি মানে সাথে। সাথে, সাথে। এখানে বি মানে সাথে। সাথে। এখন আমি কিন্তু গতকালকের কথা আবার বলছি, আমরা কিন্তু বলেছিলাম যে কোরআনের প্রত্যেকটা শব্দ এক একটা কিসের জন্ম দেয়, প্রশ্নের জন্ম দেয়। আর পরবর্তী শব্দ সেই প্রশ্নের কি দেয়, জবাব দেয়। জবাব দেয়। এখন বলছে বি মানে সাথে, তা কার সাথে? ইসমি, আল্লাহ। নামের সাথে। নামের সাথে। নামের সাথে। ইসমুন শব্দের অর্থ কিন্তু নাম। যেমন আমরা কাউকে ইসম মানে যদি নাম, জিজ্ঞেস নাম। করি, কাউকে যদি আমরা জিজ্ঞেস করি যে তোমার নাম কি, তাহলে কিন্তু আমরা বলি হোয়াট ইজ ইওর নেম, ঠিক না? কিন্তু আরবিতে আমরা প্রশ্ন করলে, নাম জিজ্ঞেস করলে কি বলি? মাসমুকা বা মা ইসমুকা, তাই বলি না? হ্যাঁ, জি। আমরা কি বলি? মাসমুকা বা মা ইসমুকা। মা মানে কি, ইসমু মানে নাম, কা মানে তোমার। তাহলে এখানে ইসমু মানে কি নাম। কিসের সাথে? নামের সাথে। কার নামের সাথে? আল্লাহ। কার নামের সাথে? আল্লাহর নামের সাথে। তাহলে কার নামের সাথে? আল্লাহর নামের সাথে। বুঝতে পেরেছেন? তাহলে এখন ইসমুন শব্দটা দেখেন এখানে, যদিও এখানে লিখেছে যে আহ উঁচু হওয়া। ইসমুন, ইসমুন মানে নাম, নাম। সুনাম বা খ্যাতি। ইসমুন শব্দটা আল্লাহর সাথে কি হয়েছে? যে আরেকটা প্রিপারেশন যেটা একটা আছে, ওইটা আপনারা একটু হচ্ছে। মিউট করে দিব, আমি একটু দেখে কোহোস্টদের একটু ই করে দিই। আপনারা একটু মিউট করে দিবেন, যারা কথা বলে আপনারা কথা বলবেন না, বরং তাদেরকে মিউট করে দিবেন। একটু দেখি আগে, কোহোস্ট করে পাচ্ছি না। সবাইকে একটু বলি আপনারা কথা বলবেন না, কারণ কথা বললে অন্যের ডিস্টার্ব হয়। শামসুন্নাহর আপাকে পাচ্ছি না, আসমালাম আপাকে পেলাম। ফিরোজা আপা কই? ফিরোজা আপা নাই? আচ্ছা। জি ওস্তাদ জি, আছি ওস্তাদ জি। আচ্ছা, একটু যারা কথা বলবে একটু মিউট করে দিবেন, কথা বলা আপনারা কথা বলার দরকার নেই। তাহলে ইসমুন শব্দের অর্থ কি? নাম। ইসমুন অর্থ কি? নাম। এটার বহু বচন কি জানেন? আসমাউন। ইসমুনের বহু বচন কি? এই যে একটা ইসমুন দেখেন, এটার বহু বচন কি? আসমাউন। এগুলো মনোযোগ দিয়ে না শুনলে হয়। ইসমুন যদি হয় নাম, তাহলে আসমাউন অর্থ কি হবে? নাম নাম সমূহ। সমূহ। আসমাউন অর্থ কি? নাম সমূহ। সমূহ। এখন আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি না যে আসমাউল হুসনা, আসমাউল হুসনা। তার মানে হুসনা শব্দের অর্থ হচ্ছে কি সুন্দর। হুসনা মানে কি সুন্দর। সুন্দর। হুসনা অর্থ সুন্দর। তাহলে ইসমুন নাম, বহুবচন আসমাউন। এখন
কার নাম? আল্লাহর নাম। এখন আল্লাহ শব্দটা কিন্তু কোনো পরিবর্তন হয়? আল্লাহ শব্দটা হুম না বলেন, আল্লাহ শব্দটা কি? না উস্তাদ। আল্লাহ না শব্দটা কোনো পরিবর্তন হয় না, এটা ইসমো জাত, আল্লাহর নাম এটা। বুঝতে পেরেছেন? এর কোনো অর্থ আছে? কোথাও পেয়েছেন এর নামের কোনো অর্থ? এই না নামের কিন্তু কোনো কি নাই, অর্থ নাই। আল্লাহ শব্দের নামের কোনো অর্থ আছে? হুম না কিন্তু আল্লাহ যিনি, তিনি হচ্ছেন আমাদের কি বলেন তো? মাবুদ। আল্লাহ যিনি, তিনি আমাদের কি? মাবুদ। কিন্তু মাবুদের কিন্তু আরবি আছে। মাবুদ মানে, মাবুদের আরবি কি বলেন তো? ইলাহ। মাবুদের আরবি কি? ইলাহ। আল্লাহ শব্দের আল্লাহ শব্দটা কিন্তু ছোটবেলা অনেকে হয়তো বা আমাদেরকেও পড়িয়েছে। আল্লাহ শব্দ আসছে ইলা থেকে, আসলে কথাটা ভুল। আল্লাহ শব্দের কোনো রুট লেটার নাই। আল্লাহ শব্দের কোনো কি নাই? রুট লেটার নাই। রুট লেটার তো বোঝেন যে প্রত্যেকটা শব্দের কি আছে, প্রত্যেকটা নাউনের, প্রত্যেকটা ভার্বের মূল বর্ণ আছে না? মূল বর্ণ, প্রত্যেকটা নাউন, প্রত্যেকটা বর্ণের মূল, প্রত্যেকটা বর্ণের কি আছে এখন তো? তাহলে প্রত্যেকটা বর্ণের কি আছে? রুট লেটার আছে। যেমন এখানে সামাউন, ইসমুন, এটার রুট লেটার কেউ বলতে পারবেন? সিন, মিম, ওয়াও, বলেন তো। সিন, মিম, ওয়াও এর অর্থ কি বলেন তো? ইসমুন। উঁচু সামাউ হওয়া। সুমুন মানে কি? উঁচু। বুঝতে পেরেছেন? তাহলে ইসমুনের বহুবচন কি? ইসমাউ আসমাউন। ইসমুনের বহুবচন কি? আসমাউন। আল্লাহ শব্দটার মূল বর্ণ কি? আল্লাহ শব্দের আল্লাহ মূল বর্ণ কি? আল্লাহ আল্লাহ শব্দের কোনো মূল বর্ণ আল্লাহ। নেই। আল্লাহই হচ্ছে ফুল নেম, ঠিক না? এটার কোনো মূল বর্ণ নেই, কিন্তু আল্লাহ আমাদের যা, তার মূল বর্ণ আছে। সেটা কি? আল্লাহ আমাদের মাবুদ। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয়। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে আবিদ। আমরা কারা? আবিদ। সবাই বুঝেছেন তো? আর আল্লাহর নামের কোনো কি হয় না, সিঙ্গুলার, প্লুরাল, দ্বিবচন, বহুবচন এগুলো হয় না। মনে থাকবে। তবে ইলাহুন শব্দটা যেটা আমরা বলি না, ইলাহ, ইলাহ মানে কি? উপাস্য। ইলা মানে দিকে। ইলা মানে উপাস্য। ইলা মানে হামজা লাম হা। ইলা মানে কি? উপাস্য। যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন কি? ইলা। এই ইলা কিন্তু আমরা আমাদের ইলা কাকে মনে করি? আল্লাহকে মনে করি। কিন্তু অন্য ধর্মাবলম্বীরা তাদের ইলা কাকে, তাদের ইলা কিন্তু তারা অন্যকে মনে করে, ঠিক না? কিন্তু আমরা মনে করি একমাত্র ইলা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে? তাহলে বিসমিল্লাহ। এখন বলেন ইসমি আল্লাহ। আসলে ইসমি আল্লাহ এটা কি ছিল? ইসমুন মানে হচ্ছে নাম। ইসমুন অর্থ হলো কি? নাম। আর এর সাথে প্লাস আল্লাহ একটা শব্দ। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আহ আল্লাহ, এটারে ইংরেজি লিখে দিলাম আল্লাহ। এখানে লিখলাম হচ্ছে কি? নেম। নেম। এখন নেম একটা জিনিস, আল্লাহ একটা জিনিস, দুইটাই কিন্তু কি? নাউন। এখন এইটার সাথে এটা সম্পর্ক আমরা কিভাবে করি বলেন তো? মাঝখানে যে একটা র এর উচ্চারণ হয়, এটা কিভাবে করি আমরা? লাস্ট লাস্ট নেম এটা হয়তো বা আমরা কি বলি? আল্লাহস নেম বলি, অথবা দ্য নেম অফ নেম আল্লাহ অফ বলি, নাকি? আমরা দুই ভাবে বলতে পারি। আল্লাহস নেমও বলতে পারি, আবার নেম অফ আল্লাহ বলতে পারি। যেমন আমরা যদি বলি
রহিমের বাড়ি, তাহলে আমরা কি বলি? রহিমস হাউস। তাহলে এখানে একটার সাথে আরেকটার কি হলো? সম্পর্ক হলো না? এই সম্পর্ককে আরবি গ্রামারে বলা হয় ইজাফাত। এই সম্পর্ককে আরবি গ্রামারে কি বলা হয়? ইজাফাত। ইদাফাত, ইদাফাত মানে কি? যুক্ত করা, সম্পর্ক করা। ইজাফাত মানে কি? যুক্ত করা বা সম্পর্কিত করা। এটা তো আপনারা ছোটখাটো গ্রামার, এগুলো তো আপনারা জানেন। এখন ইংরেজিতে যেমন অ্যাপোস্ট্রফি এস দিয়ে অথবা মাঝখানে অফ দিয়ে দুইটা নাউনকে যুক্ত করে দিয়ে একটা সম্পর্ক তৈরি করে দিই, আরবিতে এরকম দুইটা নাউনের সাথে সম্পর্ক করার নামকে কি বলা হয়? ইজাফাত বলা হয়। কি বলা হয়? ইজাফাত। এখন যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি, নাকি? হ্যাঁ হ্যাঁ, জি, যার সাথে সম্পর্ক করা হয় তাকে কি বলি আমরা? মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি। যেমন আমি যদি বলি রফিকের বাড়ি, তাহলে আমরা কি বলবো? এখানে কার সাথে কার সম্পর্ক হচ্ছে বলেন তো? রফিকের সঙ্গে বাড়ির সম্পর্ক। রফিকের রফিকের সাথে সাথে বাড়ির বাড়ির সম্পর্ক। তাহলে যার সাথে সম্পর্ক তাকে কি বলা হয়? মুদফিলাহি। রফিক মুদাফ ইলাইহি। আর যাকে সম্পর্কিত করা হয় তাকে কি বলে? মুদাফ। মুদাফ। তাকে বলা হয়। তাহলে মুদাফ। এখানে দেখেন বলা হচ্ছে কি, এখন বুঝবেন কিভাবে কার সাথে কার সম্পর্ক করা হয় বলেন তো? আল্লাহর সাথে কি এস এম এর সম্পর্ক করা যায়, নাকি মানে আল্লাহ মানে এস এম এর সাথে আল্লাহর সম্পর্ক করা যায়, না আল্লাহর সাথে এস এম এর সম্পর্ক করা যায়? আল্লাহর সাথে আল্লাহর আল্লাহর সাথে সঙ্গে এস এম এর সম্পর্ক করা যায়, ঠিক না? কিন্তু এস এম এর সাথে আল্লাহ সম্পর্ক করা যায় না। তাহলে এখানে আমরা যে সংজ্ঞা বললাম, যার সাথে সম্পর্ক করা হয় সেটা মুদাফিলে। তাহলে এখানে মুদাফিলে কোনটা? আল্লাহ। আর মুদাফ কোনটা? ইসমি, ঠিক ইসমি। না? তা এই যে ইসমিল্লাহ, এখানে মাঝখানে একটা র এর অর্থ হয় কি কারণে? এই যে ইজাফাত করলাম এই কারণে। সবাই বুঝেছেন তো? কেউ না বুঝলে প্রশ্ন করবেন, এটা কিন্তু ছোটখাটো বিষয়। তাহলে আল্লাহর নাম, এই কথাটা কেন হলো? এই অর্থটা এমন কেন হলো বলেন তো? ইজাফাতের কারণে। বলেন উত্তর কি? ইজাফাতের কারণে। আচ্ছা, হ্যাঁ, মুদফ এবং মুদফ ইলাইহি। মুদফ এবং মুদফ ইলাইহি। আমরা একটু, কেউ কঠিন মনে করবেন না, কারণ এটা আমরা প্রতিদিন অল্প অল্প করে বলবো। মুদাফের জন্য কিছু শর্ত আছে, খেয়াল করেন। এটা হচ্ছে মুদাফ, ঠিক না? আর প্লাস হলো মুদাফ ইলাইহি। মুদাফটা কিন্তু আগে আসে আর মুদাফ ইলাইহিটা কি পরে যায়। পরে আসে। পরে। মুদাফুন উস্তাদ, ইলাইহি। আমাদের কি খাতা নিয়ে এগুলো লিখে রাখা দরকার না? অবশ্যই খাতা নিয়ে লিখবেন। আমি তো বলতে ভুলে গেছি, আপনার খাতা নিয়ে লিখে রাখবেন আর জি। রেকর্ড শুনবেন। এখানে দেখেন আমরা কিন্তু এখানে দুইটা নাউন এক জায়গায় করেছিলাম। একটা হচ্ছে ইসমুন, আরেকটা কি? আরেকটা কি? আল্লাহ। আরেকটা হলো আল্লাহ, ঠিক না? আল্লাহু। এখন এখানে তো লেখা আছে ইসমুন, খেয়াল করেন এখানে কি লেখা আছে? ইসমুন আছে না লেখা? জি। আর এখানে কি আছে? আল্লাহ আছে না? জি। কিন্তু আমরা তো এখানে দেখতে পাচ্ছি বিসমি আছে। ইসমি, ইসমি কেন হলো? তার কারণ আমরা গত ক্লাসেও কিন্তু বলেছিলাম যে এই বিটা কিন্তু একটা প্রিপোজিশন। প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন হচ্ছে তারপরে যে নাউন আসে বা ইসেম আসে তার শেষে কি দেয়? জেড দেয়। জেড দেয়। এই জন্য জেড। দেখেন আপনি সাধারণ একটা ইসমুন শব্দ লেখা থাকলে কিন্তু জেড দিতে পারবেন না। এই ইসমুনের শেষে কি জেড দিতে পারবেন? পারবেন না। জবরও দিতে পারবেন না, কারণ এখানে জবর দিতে হলে তার পূর্বে জবর দেয়ার কি থাকতে হবে? কন্ট্রোলার থাকতে হবে, নিয়ন্ত্রক থাকতে হবে। এখানে যদি জের দিতে চান তাহলে কে থাকতে হবে? তার পূর্বে হরফে জার থাকতে হবে বা প্রিপোজিশন থাকতে হবে। এগুলো কিন্তু কঠিন না, আপনারা শুধু একটু শুনে শুনে রাখেন, আমরা মাঝে মাঝেই তো এগুলো আসবে। তাহলে এখানে ইসমি দিল, ইসমি করলো কে? এই বিটা ইসমুনকে ইসমি বানিয়ে ফেললো, ঠিক কি না? সবাই বুঝেছেন? কেউ কিছু বলে না। উস্তাদ, উস্তাদ আরেকবার একটু বলতে হবে।
হ্যাঁ বুঝতে পারিনি ইসমুনকে বুঝতে পারিনি ইসমুনকে ওস্তাদ ইসমু আচ্ছা ঠিক বানিয়ে আছে, হ্যাঁ অসুবিধা নেই, যারা বুঝতে পারেন তাদের কথা শুনবো, যারা বুঝেছেন তাদের কথা শুনবো না। দেখেন, আমরা আবার একটু আসি, আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এমন কিন্তু না। আমাদের বুঝে বুঝে শেষ করতে পারলে কোরআনের অর্থ করা যাবে, নাহলে কিন্তু অর্থ করা যাবে না। আমরা দেখলাম এখানে বিস্মি শব্দটা আসলে ভাগ ভাগ করে লিখে দিই। এখানে হচ্ছে বি, আলাদা একটা প্রিপজিশন। এরপরে কি ছিল? ইসমুন ছিল। ইসমুন শব্দের অর্থ কি? নাম। না এরপরে কি ছিল? প্লাস আল্লাহ। এখন দেখেন, আল্লাহু ধরে নেন, এখানে কি ছিল? আল্লাহু। বিটা কি বলেন তো? বিটা একটা প্রিপজিশন বা হরফে জার। আফজার। বিটা কি একটা হরফে জার। এটা হচ্ছে হরফে জার। এখন হরফে জার আমি গতকাল বলেছিলাম, হরফে জার কেন এটার নাম বলেন তো? কারণ এটা ইসেমের শেষে কি দেয়? জের দেয়। জের দেয়। এই যে ইসমুন শব্দটা এর শেষে জের দিবে না এটা? জের দিবে তাহলে কয়টা জের হবে বলেন তো এখন? দুইটা, বিসমি দুইটা হবে, মি কারণ এটা হচ্ছে আলিফ লাম নাই শুরুতে। তাহলে কয়টা জের হবে? দুইটা। দুইটা জের হবে। এখন কি হলো? বি ইসমিন হলো। কি হলো? বি ইসমিন হলো। ইসমি। আচ্ছা, এবার এটাও তো একটা নাউন, তো দুইটা নাউন তো ব্যবহার করতে গেলে মাঝখানে একটা এই দুইজনের সাথে একটা সম্পর্ক না হলে ব্যবহার করা যায়? বলেন, দুইটা নাউন পাশাপাশি রাখবেন কিন্তু একের সাথে আরেকের সম্পর্ক থাকবে না, এটা হতে পারে? হুম। তাহলে এখানে আল্লাহ একটা নাউন, ইসমুন একটা নাউন। তাহলে কি ধরনের সম্পর্ক হতে পারে? সম্পর্ক হতে পারে আল্লাহর নাম। কি হতে পারে অর্থ? আল্লাহর নাম। আচ্ছা দেখেন, এইভাবে যদি অর্থ না করেন তাহলে কিভাবে অর্থ হতো? বি মানে সাথে, ইসমিন মানে নাম, নাম সাথে। নাম সাথে হতো কিন্তু, নাম সাথে কিন্তু। আবার আল্লাহ, তাহলে অর্থটা কিন্তু দেখেন অগোছালো। বি মানে সাথে, ইসমিন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ নাম সাথে। অর্থ হলো? বলেন তো। অর্থ হলো না। এখন অর্থ, আমার কোথায় যেন শব্দ হচ্ছে, নাসরিন আছে না, আপনি মিউট থাকেন, আপনার ওখান থেকে একটা শব্দ আসতেছে কেমন যেন। তাহলে পার্টিসিপেন্ট প্লিজ কথা বলবেন না, কথা এখানে বললে আমরা দেখেন, যারা হ্যাঁ ডিস্টার্ব এখানে হয়। হচ্ছে ইসমিন, এটা হচ্ছে নাম, আল্লাহ আল্লাহর নাম। এখন আপনি যদি প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ করেন তাহলে অর্থটা কেমন হয়? আল্লাহ নাম সাথে। কিন্তু আপনাকে এটা মিলাতে হবে কি? আল্লাহর নামের সাথে। আল্লাহর নামের, আল্লাহর নামের যদি করতে চান তাহলে কার সাথে কার যুক্ত করতে হবে? আল্লাহর সাথে ইসেমের যুক্ত করতে হবে, ঠিক না? তাহলে যাকে যার সাথে যুক্ত করবেন সেটা কি হবে? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আর যাকে যুক্ত করবেন সেটা হলো মুদাফ। সেটা হলো মুদাফ। এটা হলো কি? মুদাফ। এটা হলো মুদাফ। এখনো কিন্তু অর্থ ঠিক হবে না, তার কারণ কি জানেন? মুদাফ এবং মুদাফিলের মধ্যে কিছু কিন্তু শর্ত আছে। মুদাফ মুদাফিলের মধ্যে কি আছে? শর্ত আছে, শর্তগুলো লিখে রাখেন। মুদাফটা কখনো তানবিন হবে না। ইসমিনের শেষে কি আছে? তানবিন আছে না? একজন উত্তর দিবেন, সবাই না, একজন। যার তানবিন ওখান, আছে। নাসরিন হাসান আপা, আপনি আপনি করেন না, আপনার ওখান থেকে কেমন যেন একটা সাউন্ড আসতেছে বারবার। সুরাই আপা আমাকে সাপোর্ট দেন, সুরাই আপা। তাহলে ইসমিন জি ওস্তাদ শব্দটা জি। আমরা কি বললাম যে মুদাফটা কি হতে পারবে না বলেন তো? মুদাফটা তানবিন হতে পারবে না। তানবিন হতে পারবে না। তাহলে আপনাকে প্রথমে তানবিনটা, দুইটা জের একটা জেরকে কি করতে হবে? মাইনাস করতে হবে, উঠাই দিতে হবে। উঠাই দিতে হবে। তাহলে উঠাই দিলাম। এবার কি হলো? বিসমি হলো। বি বিসমি বি হলো। ইসমি হলো, বি ইসমি হলো। ইসমি। এরপর মুদাফ ইলাইহি যেটা, এটার শর্ত কিন্তু মানা হয়ে গেছে। মুদাফের শর্ত কি হয়ে গেছে? মানা হয়ে গেছে। এই জি। জেডটা কে দিল বলেন তো সুরাই আপা? বি দিল। বি দিল। তার কারণ কি? বি হলো হরফে বি এর জার, কাজ হলো জি জের দেয়া, নাউনের সাথে জের দেয়া। জি। নাউনের শেষে জের দেয়া। এরপরে তাহলে কি হলো? বিসমি মানে নামে। কার নামে?
আল্লাহর নামে। আল্লাহর নামে। আল্লাহর যখন বলতে চাইবেন তখন এটাকে মুদাফ ইলাইহি বানাতে হবে। এখন জি মুদাফ ইলাইহির কিন্তু শর্ত আছে। মুদাফ ইলাইহি কিন্তু কখনো কি হয় না, পেশ যুক্ত হয় না। মুদাফ পেশ ইলাইহি সবসময় জের হবে। কি হবে? জের জের হবে। হবে। মুদাফ ইলাইহি সবসময় কি হবে? জের হবে। জের হবে। এবার বলেন, আল্লাহকে কে জের দিল? আল্লাহকে জের দিল কে? আল্লাহকেও মুদফ জের দিল, বি জের দিল, না মুদফ। না না, মুদাফ আল্লাহকে মুদাফ জের দিল হচ্ছে ইসেম। কে জের দিল? ইসম ইসমি, মুদফ মানে মুদফ। ইসমি, ইসমি। আল্লাহকে জি জের দিল হলো ইসমি, মুদফ। ইসমি। আর ইসমিকে জি জের দিল কি? বি। বি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি হুম। জি আল্লাহকে জের দিল হচ্ছে ইসমি, আর ইসমিকে জের দিল হলো বি। বি। ক্লিয়ার? বি এবার এখনো কিন্তু আমাদের জি পরিপূর্ণ হয়নি। এবার দেখেন, এবার আমরা চলে যাব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট এইটুকুর মধ্যে কিন্তু। এখন আল্লাহ শব্দের যে হামজাটা আছে, ইসমুন শব্দের যে হামজাটা আছে, এই দুইটা হামজাকে কি ধরনের হামজা বলে? কেউ বলতে পারবেন কিনা? হামজা কিন্তু দুই প্রকার, হামজাতুল ওয়াসল। হামজাতুল হামজাতুল ওয়াসল, ওয়াসল। হামজাতুল কতঈ। এইটা কিন্তু হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি কাকে বলে একটু লিখে রাখেন। হামজাতুল ওয়াসলি হচ্ছে যখন তার পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়া হয় তখন ওই হামজাটাকে পড়া হয় না। কি বললাম? হামজাতুল ওয়াসল। আব্দুল মতিন ভাই বলেন, কি বললাম? হামজাতুল ওয়াসলের আগে যদি কোনো কিছু থাকে তার সাথে মিলায়ে পড়ার সময় ওই হামজাতুল ওয়াসল মানে ইউজ করা হয় না, উচ্চারণ করা হয় না। পড়া হয় না, এমনি লেখা থাকবে কিন্তু পড়া হবে না। হ্যাঁ, লেখা থাকে। লিখতে আসে, পড়তে নাই। লিখতে আসে কিন্তু পড়তে আসবে না। এখন দেখবেন আপনি যখন বিসমিল্লাহ একসাথে লিখবেন তখন এই হামজাতুল ওয়াসলের এই জবরটাকে কি করে দিতে হবে? মাইনাস করে দিলাম। তাহলে এবার কি হলো বলেন তো? ইসমিল্লাহ হলো। এবার কিন্তু অর্থ কি হবে জানেন? আল্লাহর নামে। আল্লাহর নাম। নামে এখনো হয়নি কিন্তু, আল্লাহর নাম। নাম। এবার দেখেন, ইসমুন শব্দের হামজাটাও কিন্তু হামজাতুল ওয়াসল। ইসমুন শব্দের হামজাটাও কি? হামজাতুল ওয়াসল। এখন কি করতে হবে? এই হামজাটাও মাইনাস করে দিতে হবে। এবার বিটা কার সাথে যুক্ত হবে বলেন তো? লাম লামের সাথে ইসেমের সাথে, সিনের সাথে। তাহলে কি হবে এবার? হুম। বিসমি, বিসমিল্লাহ। এখন কিন্তু অর্থ হলো ফুল। এখন কি অর্থ হবে? আল্লাহর নামে। বুঝতে পেরেছেন? তাহলে অর্থ হতে কত সময় লাগলো? সবাই বুঝেছেন? হ্যাঁ। তাই এটা একটু ভালো করে রেকর্ড শুনবেন এবং লিখে যারা নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটুকুর অর্থ এখন কি পেলাম? আল্লাহর নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে। বুঝতে পেরেছেন? আল্লাহর নাম কি? এবার আল্লাহর গুণবাচক নাম আছে এখানে। তাহলে কি অর্থ হচ্ছে? আল্লাহর নামে কে, কেমন আল্লাহ? পরম করুণাময়। কেমন আল্লাহ? পরম। ওস্তাদ জি 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 ওস্তাদ বলেন। জি একটু হামজাতুল কতলটা একটু বলে দেন, তাহলে কি এটার অপোজিট? হামজাতুল হামজাতুল কতল করতে হবে? কতঈ। হামজাতুল কতঈ মানে অকাট্য হামজা, যে হামজাটা কখনোই মাইনাস হবে না, সব সময় তাকে ও পড়তেই হবে। কিন্তু আচ্ছা। হামজাতুল ওয়াসলি মিলিয়ে পড়ার সময় কখনো পড়া হবে না, কিন্তু লিখতে আসবে। বুঝেছেন? ও যেমন জি আল্লাহ জি শব্দের মনে রাখবেন, আল্লাহ শব্দের হামজা, তারপরে ইবনুন মানে কি? ছেলে। ইবনুন মানে ছেলে, ওই ইবনুনের হামজা ওটাও হামজাতুল ওয়াসল। ইসমুনের হামজা। বুঝতে পেরেছেন? এগুলো সব হলো কি? হামজাতুল ওয়াসল। যেমন দেখেন আমরা বলি রসুলুল্লাহ, এখানে কি আমরা বলি যে রসুল আল্লাহ? বলি না। জি না তার মানে এই জন্য বলি না যে আল্লাহ শব্দের হামজাটা হলো হামজাতুল ওয়াসল, যেটা ইন্ডিভিজুয়ালি পড়লে আল্লাহ পড়তে হয়, আর যদি পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়া হয় তখন ওই হামজাটা পড়া হয় না। সবাই বুঝেছেন? জি। জি। এবার আর আমরা কতই চলে যাব। হলো হ্যাঁ, যে হামজা কখনই বাদ দেওয়া যাবে না। যে হামজা পড়ার ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না সেটা হলো কতঈ। যাবে না। হ্যাঁ, আর যে হামজাটা পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় পড়া হয় না সেটা হলো হামজাতুল ওয়াসল। ঠিক আছে? বা ওয়াসলি বলে। ক্লিয়ার?
জি 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 আমি Yes, কিন্তু sir. আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি কিন্তু যতটুকু ব্যাখ্যা দিলাম প্রথম দিকে, এটা কাউকে না কাউকে কিন্তু দিতে হবে। আমরা শুধু পড়া ইনশাআল্লাহ। দেই না, কিন্তু এটা মনে রাখতে হবে। তাদাব্বুর কখনো পড়া দিয়েই চুপচাপ থাকে না, পড়া নেয়। বুঝতে পেরেছেন? এই ইনশাআল্লাহ। তবে জন্যই আমরা তো কাউকে তাকাব্বুর। যারা উস্তাদের পড়তে পড়া রেকর্ডটা দিয়ে দিতে চায় তাদের থেকে নেই কিন্তু হবে। আবার মনে করেন না যে যে কাউকে হঠাৎ করে এটা করবো, তা না। আচ্ছা, তারপরে আমরা যাই। এরপর আছে আর রহমান। আচ্ছা, আমি একটা কথা বলি, যেমন দেখেন, দা হেডমাস্টার রফিক, দা হেডমাস্টার রফিক, হেডমাস্টার যে রফিকও তো সে নাকি? জি জি হ্যাঁ, যিনি হেডমাস্টার তিনি যিনি হেডমাস্টার তিনি যিনি রফিক, তিনি যিনি তিনি যিনি প্রধান উপদেষ্টা তিনি প্রফেসর ইউনুস, ঠিক কিনা? জি জি তা এইটাকে আরবিতে কি বলে জানেন? মুবদাল মিনহু আর বদল। এটা আপনারা এখন মাথায় নেওয়ার দরকার নেই, ওইভাবে একটু জাস্ট একটু আইডিয়া দিয়ে যাচ্ছে আর কি। তাহলে আল্লাহ যে রহমানও জি কি তিনি না? জি 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 তাহলে এটা ওইটা মনে রাখবেন, যার থেকে বদল হয়ে আসে সেটা হচ্ছে মুবদাল মিনহু, আর যে বদল হয়ে আসে সে কে? বদল। বুঝতে পেরেছেন? আল্লাহ জি মুবদাল মিনহু, আল রহমান বদল। আমি গ্রামারের দিকে যাচ্ছি না, ওই তারকিবের দিকে না, কিন্তু জাস্ট এটা আইডিয়া রেখে দেওয়া ভালো। এটা উদাহরণ যেহেতু আসছে, আল্লাহ যে রহমানও সেই, আল্লাহ যে রহিমও সেই, ঠিক জি কিনা? মনে করেন তাদাব্বুরুল কোরআনের প্রতিষ্ঠাতা যে মাহাদি হাসানও কিন্তু সেই, জি তাদাব্বুরুল কোরআনের কোঅর্ডিনেটর যে ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদুল আলম সেই। ব্যাপারটা কি বুঝেছেন? জি জি তা এইগুলো হচ্ছে কি বলা হয়, যার থেকে যার নতুন পরিচয় দেয়া হয়, সেই নতুন পরিচয়টাই হলো বদল। আর আসল পরিচয়টা কি? মুবদাল মিনহু। বুঝতে পেরেছেন? মুবদাল যার মিন থেকে বদল হয়েছে আর কি। বুঝতে পেরেছেন এবার? জি হ্যাঁ। তাহলে এখানে রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়। আসলে এখানে পরমের অর্থ কোনটা, কিভাবে হলো? যেমন আমরা যদি বলি যে ডিগ্রি পড়েছেন আপনারা অনেকে, যে গুড, আমি মাউস দিয়ে লিখি তো লেখাটা ভালো হয় না, গুড বেটার, তারপরে কি বেস্ট, বলি না গুড বেটার বেটার বেস্ট বেস্ট। সেটা আবার কখন আমরা বলি মোর, মোর বিউটিফুল, হ্যাঁ, মোস্ট বিউটিফুল, এ বলি না এগুলো আমরা? হ্যাঁ, এগুলো হচ্ছে জি তুলনা করে, একটার সাথে আরেকটা কি করে? জি তুলনা করে, আধিক্যতা বোঝায়, আধিক্য বোঝায়, একটা থেকে তুলনা করে আরেকটা আধিক্য বোঝায়। তো এখানে রহমান শব্দটা দেখেন, এখানে লেখা হয়েছে রহিমা। রহিমা মানে হচ্ছে দয়া করা। এই দয়া কিন্তু আমি আপনি যে কেউ করতে পারি। কোন দয়া বলেন তো? এই রহিমার দয়া, এই রহিমার দয়া আমি আপনি যে কেউ করতে পারি, কিন্তু এই রহমানের দয়া কিন্তু আমি আপনি পারি না। পারি? জি না কারণ কি, এটাকে বলা হয়, কিছু পরিভাষা মনে রাখবেন, ইসমুল মুবালাগা। এটাকে কি বলা হয়? ইসমুল মুবালাগা। তার মানে কি অর্থ মনে রাখবেন? আধিক্যের অর্থ দেয়া, মানে অধিক। যেমন এখানে শুধু যদি করুণাময় বলা হতো তাহলে কিন্তু সাধারণ অর্থ হতো। যেহেতু পরম বলা হলো, তাহলে তো এটা সাধারণ অর্থ নাই। এই সাধারণ অর্থ থেকে অসাধারণ অর্থ কে দিল? এই নাউনটা একটু কি হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে, ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। আমরা বলি না সে চরম মাত্রায় পৌঁছে গেছে, বলি না আমরা? জি তো এখানে জি দয়ার চরম মাত্রা কার মধ্যে আছে? দয়ার চরম মাত্রা আল্লাহর মধ্যে আল্লাহ আছে। আল্লাহর মধ্যে এই জন্য দেখবেন এই রহমান শব্দের একই ধরনের প্যাটার্ন, প্যাটার্ন যদি না বোঝেন আমি বোঝাচ্ছি, দেখেন, আমরা যখন ইট বানাই, ইট যখন পিঠা বানাই, কি দিয়ে বানাই? ছাঁচ আছে না, ছাঁচ? আচ্ছা জি জি হ্যাঁ, সাচ আছে ছাঁচ দিয়ে কিন্তু জি আমরা পিঠা বানাই, ইট বানাই। তারপরে আমরা দেখেন, আমরা এক যদি কোনো জায়গাতে কোনো মানে লাইন দাঁড় করানোর ব্যবস্থা করি, কোনো একটা নিয়মের ভিত্তিতে দাঁড় করানোর ব্যবস্থা করি না? যে জি হয় এখানে যশোরের লোক এখানে থাকবে, খুলনার লোক এখানে থাকবে,
উস্তাদজি শুনতে পাই না। আজান হচ্ছে মেবি। আচ্ছা, সম্ভবত ওস্তাদের একটা ফোন এসেছে, ওস্তাদি মিউট করা, এই জন্য ওস্তাদি কথা বলছেন। ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বোনেরা, আমাদের আবাসার ক্লাসটা কি ওই লিঙ্কে আচ্ছা, হবে? তারপরে দেখেন আমরা যেটা বলছিলাম যে রহমান এটা একটা সাস। কিভাবে দেখেন, একটা উদাহরণ দেখাই। আমরা তো জানি ওস্তাদজি একটা একটা কোশ্চেন ছিল ওস্তাদজি, এই যে এখানে বলেন। রহমান জি, রহমান আর আল্লাহ এই দুইটার অর্থ কি তাহলে একই দাঁড়াচ্ছে? একই না, মানে আল্লাহ যিনি রহমানও তিনি। জি, রহমান কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে না? আল্লাহকে বোঝাচ্ছে। এটা জি তার জি গুণবাচক নাম। মনে করেন আমি যদি বলি, মনে করেন আপনার ক্লাসে মেধাবী ছাত্রের নাম হচ্ছে রফিক, তা আমি জি, বললাম কি ক্লাসের মেধাবী ছাত্রটা আসছে, তার মানে কে আসছে বলেন তো? আর বলা রফিক লাগে আসছে। জি 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 রফিকই আসবে, ঠিক না? জি তা জি জি এখানে রহমান শব্দটা যে একটু আধিক্যের অর্থ দেয় তার একটা উদাহরণ দেখাচ্ছি, দেখেন আপনাদেরকে। আতিশা, আতিশা মানে হচ্ছে পিপাসা পাওয়া, পিপাসার্ত হওয়া। এখন এইটা যদি আমরা আচ্ছান বলি, আচ্ছান আর রহমান একই প্যাটার্নে না? একই রকম না উচ্চারণ, ভঙ্গি, সবকিছু? হ্যাঁ। জি জি আচ্ছান, বানান বানান দেখেন, আইন ত শিন, যদি আপনি খাড়া জবর দেন তাও সমস্যা নেই। আচ্ছানুন। এখন আচ্ছান যদি বলেন, এর অর্থ কিন্তু কি? অধিক পিপাসার্ত। অধিক হুম, উপাসী। অধিক, অধিকের অর্থ কে দিয়েছে? এই রহমান একই ধরনের প্যাটার্ন হওয়ার কারণে। এখানে দেখেন রহমানের প্রথমে জবর, তারপরে এটাও জবর, এটার পরের অক্ষরে সাকিন, এটাও পরের অক্ষরে সাকিন, এটার পরের অক্ষরে খাড়া জবর, এটার পরের অক্ষরে খাড়া জবর, এটার পরের অক্ষরে, এটা তো জের হয়েছে গ্রামারের কারণে, কিন্তু আসলে ছিল তো রহমানু। তাহলে এখানে জি আচ্ছানু, তারপরে কি গদবানু, গদব আমরা বলি না আল্লাহর গজব, জি জি আমরা কি বলি আল্লাহর গজব। এখানে জি আল্লাহর গজব, এটাকে যদি খুব, গজাবুন শব্দের অর্থ হচ্ছে রাগ। গজব মানে কি? রাগ। রাগ। তো যার অধিক রাগ হয় তাকে বলা হয় গজবান। কি বলা হয়? গজবান। এখন মনে করেন জাউউন মানে কি? মিনাল জু, সূরা কুরাইশে আছে না, মিং জু মানে কি? জু মানে কি? ক্ষুধা। জু মানে কি? হ্যাঁ, ক্ষুধা না? ক্ষুধা। জি তাহলে জাওয়ান মানে কি? অধিক ক্ষুধার্ত। জাওয়ান মানে কি? অধিক অধিক ক্ষুধার্ত। ক্ষুধার্ত। এই অধিকের অর্থ হলো কি কারণে? কারণ এই প্যাটার্নে পড়ে গেছে। কোন প্যাটার্নে? রহমান প্যাটার্নে আর পড়ে গেছে। রহমান। বুঝতে পেরেছেন? রহমান প্যাটার্নে পড়ে গেছে, ওই জন্য কিন্তু এটা কিসের অর্থ হলো? পরম করুণাময়। আর অসীম দয়ালু, অসীম দয়ালু, এটা দয়ালু। আরেক। পরম করুণাময়, অসীম অসীম দয়ালু। দয়ালু। বুঝতে পেরেছেন? পরম করুণাময়, অসীম দয়ালু। এখন দেখেন আমাদের সময় শেষ হয়ে গেছে, তা আমরা যতটুকু পড়লাম আমরা অল্প অল্প করে আগাই, এটা আমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। অর্থ করার জন্য ভালো হবে। কোরআন বুঝতে গেলে শুধু অর্থ মুখস্থ করে লাভ নেই কিন্তু। এই জন্য আপনারা বুঝে বুঝে কোরআন পড়বেন, একটু বুঝে। আমরা কিন্তু তারকিব করছি না, কিন্তু প্রত্যেক একটা শব্দের সাথে একটা শব্দের তো একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা না জানলে তো আপনি অর্থ বুঝতে এক করতে পারবেন না। তা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস হচ্ছে আগামী শনিবার সন্ধ্যা 6:30টায়। তারপরে আবার পরের দিন আবার রবিবার, সপ্তাহে 2 দিন আমাদের ক্লাসটা হবে। তা আমরা রেগুলার ক্লাসে থাকবো। আর যারা রেকর্ড পাচ্ছেন না